রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিয়ে শঙ্কায় পড়েছেন প্রার্থীরা। অংশগ্রহণমূলক রাকসু নিশ্চিত করতে কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে 4 প্যানেল। বিকেলে কমিশনের বৈঠক শেষে যথাসময়ে রাকসু অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মেহেদীর ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবিতে কমপ্লিট শাটডাউনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে কর্মসূচির অংশ হিসেবে দপ্তরে না বসে তারা এখন ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরের লিচুতলায়। সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভায় তাদেরকে সুনির্দিষ্ট প্রমাণ ভিডিও ফুটেজ থাকার পরেও তাদেরকে নামমাত্র শুধুমাত্র একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আমরা বিক্ষুব্ধ হয়েছি। মাননীয় উপাচার্য আমাদের ডেপুটি রেজিস্ট্রার সহ একজন কিন্তু মেডিকেলে ভর্তি আছে, সেখানেও দেখলাম যে সিন্ডিকেটে একটা তদন্ত কমিটি করে দিল। আমরা তদন্ত কমিটির আস্থা নাই, কারণ 9 মাসে আলোর মুখ দেখেনি, এটাও 1 বছর আলোর মুখ দেখবে না। একই দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সিনেট ভবনের সামনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সম্মিলিত মানববন্ধন করেন। এখানে অংশ নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরাও। এদিকে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা রাকসু নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছে 4 প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। পরে তারা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেন। আমরা আমাদের অবজারভেশনের জায়গা থেকে যেহেতু আমরা ক্যাম্পাসে মুভ করছি, সেই জায়গা থেকে বলছি যে অলরেডি ভোটাররা ক্যাম্পাস বিমুখ হয়েছে। এর মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আদৌ কি রাকসু হবে? আর অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে দুর্গাপূজার ছুটির পর রাকসু নির্বাচনের দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। তবে নির্বাচন যথাসময়ে চায় শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। নির্বাচন পেছানো নির্বাচন বানচালেরই অংশ বলে জানান এই জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। নির্বাচন একেবারেই সন্নিকটে, কিন্তু অনেক রাকসু বানচালকারী গোষ্ঠী তারা রাকসু পেছানোর অপরাজনীতি করতেছে। তো সেজন্য আমরা কিছু বোল্ড স্টেটমেন্ট নির্বাচন কমিশনকে দিয়েছি। রাকসু নির্বাচনের প্রস্তুতি শেষ মুহূর্তে জানিয়ে নির্দিষ্ট সময়ে ভোট অনুষ্ঠিত হবে কিনা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা সার্বিক অবস্থা আমাদের মিটিংয়ে নিয়ে আসব এবং আমরা তো চাই নির্বাচন কমিশন প্রথম থেকেই আন্তরিক যে রাকসু নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ এবং অংশগ্রহণমূলক। গত 20 সেপ্টেম্বর জুবিলী ভবনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিষয়ে দোষীদের শাস্তি ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। শাটডাউন কর্মসূচির বিষয়ে বিস্তারিত তো জানাবেন, পাশাপাশি শিক্ষক লাঞ্ছিতের যে ঘটনা ঘটেছে এবং সে কারণে এখন যে পরিস্থিতি সেখানে ক্যাম্পাসে, তো সেটি আসলে কতটা প্রভাব ফেলবে রাকসু নির্বাচনে এ বিষয়ে জানাবেন। এবং বিকেলে তো নির্বাচন কমিশন বৈঠক করবে, তো তারা নির্বাচন নিয়ে কি ভাবছে এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সারা, এখন পর্যন্ত নির্বাচন বিষয়ে তথ্য জানা যায়নি, কারণ বৈঠকটি কিছুক্ষণ আগে আসলে আমরা শুরু হয়েছে, বৈঠকটি ভেতরে চলছে। আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশন ব্রিফিং করবে। এখানে গণমাধ্যম কর্মী, বিভিন্ন প্যানেলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীরা এখানে উপস্থিত হয়ে আছেন। তারা জানতে চাই, সবারই এক ধরনের আসলে জানার আকাঙ্ক্ষা যে নির্বাচনটি ঠিক 25 তারিখে হচ্ছে কিনা। আমরা এখানে আমাদের সাথে যুক্ত আছে সম্মিলিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাসিন খান। আমরা তার কাছে একটু জানবো যে আজকে তো আপনারা 4 দফা দিলেন নির্বাচন কমিশনে, মূল কি দাবিটা থাকছে আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে এটা, আমরা জানি আমরা খুব উৎসবমুখর একটা পরিবেশে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলাম। এর মধ্যে মীমাংসিত একটা ইস্যু পোষ্যকোটাকে নিয়ে এসে আমাদের ক্যাম্পাসের পরিবেশ এখন এরকম করা হয়েছে যে কমপ্লিট শাটডাউনের মধ্যে আজকে সারাদিন ক্যাম্পাস ছিল। ইতিমধ্যে আপনারা দেখবেন আজকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।
ক্যাম্পাস বিমুখ যে শিক্ষার্থীদেরকে করা হয়েছে, রাকসু নির্বাচনটা শিক্ষার্থীদের জন্য, নির্বাচনের প্রাণ সাধারণ শিক্ষার্থীরা। এখানে যদি শিক্ষার্থীরাই না থাকে তাহলে আসলে নির্বাচনটা কাদেরকে নিয়ে বা কাদের জন্য? এরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে এটা প্রহসন ছাড়া আর কিছু না। আমাদের ক্যাম্পাসে এই যেই কারণে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে পৌষ কোটা, সেটার আমরা একটা পার্মানেন্ট সমাধান চাই এবং সেই সমাধান করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক আমরা একটা রাকসু নির্বাচন চাই। আপনারা জানাচ্ছিলেন, সংবাদ সম্মেলনও করেছেন, আপনারা জানাচ্ছিলেন যে এই যে শিক্ষার্থীরা অনেকে বাড়ি চলে যাচ্ছে, ক্লাস পরীক্ষা নাই, সামনে পূজার ছুটি, তো সেক্ষেত্রে যদি নির্বাচন 25 তারিখেই থাকে, আপনাদের নতুন কোনো কর্মসূচি আসবে কিনা? দেখেন, ইতিমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কারণে এমনিতে আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে পূজার ছুটি আছে। তো এই অবস্থাতে যদি রাকসু নির্বাচনটা হয়ও, অলরেডি শিক্ষার্থীদের উপস্থিতি নাই, তাহলে তো এটা নির্বাচনটা প্রহসনমূলক নির্বাচন আমরা আসলে চাচ্ছি না। জি জি, একবার স্পষ্ট তাসিন খান বলছিলেন যে আসলে যেহেতু শিক্ষার্থীরা অনেকে চলে যাচ্ছেন, সামনে পূজার ছুটি, তো সেই ক্ষেত্রে 25 তারিখে নির্বাচন হলে সেটি কোনোভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তিনি দাবি করছিলেন, এবং তারা সেই ক্ষেত্রে নির্বাচনে অংশ নেবেন কিনা সেই বিষয়ে ভেবে দেখবেন বলে তারা বলছেন। সারা, রুশো, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।